ছিল বাড়িতে ওয়াটিং এর স্টাফকে ওরা ভাগাইছে, ওরা ভাগে গেছে। আমরা এখানে আমাদের অফিসের বাইরে আমাদের অফিসের বাইরে আমরা দাঁড়াই। কতজন মিলে হামলা চালিয়েছে? 60-70 জন থেকে বেশি লোক হবে। আর আমার উপর কমসে কম 30-40 জন হামলা করছে। ডান্টা নিয়ে কমসে কম 10-12 ডান্টা মারেছে। আপনি কিসের স্টাফ? আমি আপনার নাম কি? সিংহেশ্বর সানি। আমার নাম বিমল কুমার দাস, ডেজিগনেশন ইনচার্জ, সিটিএস ইনচার্জ কোম্পানি। কি হয়েছিল ঘটনা? কি আমি আমার সিগনেচার সাহানি, ও আমার কম্পিউটার না, বুঝলেন? এইখানে বসে আমরা বিল করছি। এমন অবস্থায় ওইখান থেকে বাইরের থেকে প্রায় 90-100 ছেলে আসে। তো ও দেখছে, ভিড় দেখেও গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাস গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওরা এসে ওইদিকে চলে গেল। ওইদিকে যাওয়ার পরে ব্যাক করে এই সামনে এই বলে ওরা র্যান্ডাম পিটাতে হবে। এটা ওদের হাতের ঝান্ডা দেখলাম যে ঝান্ডাটা হচ্ছে টিএমসির ঝান্ডা। হঠাৎ করে হ্যাঁ, কারণ কিছু জানেন না। সিএমআই কোথায় বসে? সিএমআই কে নাকি ডেপুটেশন দিতে এসেছিল ওরা? না, এটা এসে তো মারামারি করে। সিএমআই তো কিছু ডিপুটেশন সেরকম কোনো আমার কাছে নলেজে নেই। কারণ কি হঠাৎ করে কারণ হচ্ছে কি, গত রাত্রিরে একটা ওয়াটারিং এর টেন্ডার ছিল, সেটা কালকের থেকে ওপেনিং হয় রাত্রি 12টার থেকে। তো এবার সকালবেলা আমি শুনলাম নাকি যে এটা দুটো পার্টি আছে, একটা হচ্ছে বিজেপি আছে, একটা টিএমসি আছে। প্রথমে শুনছিলাম নাকি টিএমসি যে লিডার আছে উনি ওটা করবে। তারপরে বাই শুনলাম যে এটা বিজেপির যিনি লিডার আছেন তিনি এটাকে কন্ট্যাক্ট করেন। এবার এমন অবস্থায় এই কাজটা শুরু হয়েছে। এখন যারা আগের ছেলেরা ছিল তাদেরকে নেয়নি না নিয়েছে সেটা ব্যাপারে আমি ওয়াকিবল নয়, কেন আমি ইন্টারেস্টেড না। আমি যেহেতু কোম্পানির লোক, কোম্পানির কাজ দেখার জন্য রয়েছি, আমি ইউনিয়নের ব্যাপারে ইন্টারেস্টেড না। আমি এত ভেতরে যাওয়ার চেষ্টাও করি। আপনি কোম্পানির ম্যানেজার? হ্যাঁ। কি কোম্পানির নাম? জেনারেল সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড। কোথাকার এটা? কলকাতা, ফ্রম কলকাতা। আমাদেরই তো ইনজোর্ড হয়েছে। সাহানি তো সিগনেচার, সাহানি তো হসপিটালে অ্যাডমিশন। ইভেন এবার এটা প্রজেক্ট ম্যানেজার। এবার এইখানে হচ্ছে আপনার যে 4-5টা ছেলেকে এমনভাবে মেরেছে আমার চোখের সামনে। এইখানে একটা সাহানিকে আমি যদি এখানে গার্ড না দিতাম ওর মাথা ফেটে যেত। ওই রড, এই যে লোহার রড, ঠিক আছে? আমি বললাম তোমরা ভাই কেন অফিসের মধ্যে এসছো, তোমরা বাইরে এসছো, বাইরে তো যাও। আমাকেও ধাক্কা দিল। আমার মনে হয় ওই কাজের ব্যাপারে কোনো রকম ব্যাপার, কোনো বলো না এই ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড না। হ্যাঁ, আমাদের 5-6 জন ইনজোর্ড আছে, তবে অলরেডি একজন অ্যাডমিশন। আর 4-5 জনের ফার্স্ট এড করে ছেড়ে দিই। সিংহেশ্বর সাহানি। উনি কি ম্যানেজার? না, উনি আমার সুপারভাইজার কাম কম্পিউটার। আর আপনার কজন আহত আছে না শ্রমিক আছে বাকিরা? মানে ধরুন প্রত্যেকটা ছেলে দেখুন না, এদেরকে তো ড্রেস করে রয়েছে, প্রত্যেকটা ছেলেকেই অ্যাটাক করতে গেছিল, কিন্তু সবাই পালিয়ে যায়। কথাটা বললেন না, 4-5টা ছেলেকে মেরেছে আর সিংহেশ্বর সাহানিকে ভীষণভাবে মেরেছে। এই দেখুন তার পিকচারও দেখুন। আপনারা কি আতঙ্কিত বোধ করছেন? অবশ্যই। আপনারা কোনো কমপ্লেন দিচ্ছেন? কমপ্লেন আগে লিখছে যে এখনই পরে আপনারা কতটা আতঙ্কিত বোধ করছেন? আমরা ভীষণভাবে আতঙ্কিত বোধ করছি। সবার ঘরেই পরিবার আছে, সেই জন্য আমরা পুলিশের কাছে অ্যাপ্লিকেশন লিখছি যে আপনাদের সিকিউরিটি দেন, আমরা অবশ্যই কাজ করি। এখনই সিকিউরিটি, এখনই কাজ করি, নাহলে পরবর্তীতে ভাবতে হবে। আমাদের পরবর্তীতে অন্যরকম স্টেপ নেবে। আমার ইউনিয়ন, যে ইউনিয়নের থ্রুতে আমরা কাজ করছি, সেই ইউনিয়ন যেটা ডিসিশন নেবে সেটা আমি মানতে বাধ্য হবে, কেন আমি খুব আতঙ্কিত।
আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমাকে তো এইখানে যদি বললাম তাই ওইখানে দাঁড়িয়ে আছে, আর ওই বেচারিকে সিংহেশ্বর সানিকে যেভাবে ফেলে পিটাতে আরম্ভ করেছে না, আপনি না দেখলে আমার চোখ ফেটে যাচ্ছিল, চোখে জল এসে যাচ্ছে। ওকে যেভাবে রড দিয়ে মারতে গেছে তোকে এইভাবে না থাকাটা আমার মাথা বেঁধে গেছে বেচারি। এটা দীর্ঘদিনের শ্রমিক সংগঠনের অফিস। বিজেপি বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল, খবর আসছিল আমাদের কাছে, পুলিশ জানতো কিছুটা। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে 12:30টার সময় আমাদের একটা মন্দির ভেঙে দিয়ে চলে গেল। এখানে ওই কুখ্যাত এক ডাকাত আছে স্টেশনে, আর একজন নতুন ডাকাত তৈরি হয়েছে, নিজের বউয়ের চাকরি নিয়েছে আমাদের পার্টির হাতে পায়ে ধরে, সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরে বড় বিজেপি হয়েছে। কাউকে ছাড়া হবে না। এরপরে সবাই বিজেপির যারা এখানে আছে সব শুনুন, সাবধান হয়ে যান। ধৈর্যের একটা সীমা আছে। গণতন্ত্র মানে রাজনীতি করার জায়গা আছে, কিন্তু অফিস ভাঙা দূর থেকে কেন, সামনে থাকলে ছুরি মারো, সামনে এসে হিম্মত থাকলে। বিজেপির চ্যালেঞ্জ করছি, কোনো জায়গাতে কারোর ক্ষমতা থাকলে সামনে এসে ছুরি মেরে দিন না। মারছেন তো সব জায়গায়। ক্ষমতা থাকলে শিলিগুড়িতে কাউকে আমাদের একটা নেতার গায়ে ছুরি মেরে দেখুন, এটা ঢিল মেরে দেখুন, একটা গায়ে হাত দিয়ে দেখুন, দূর থেকে ঢিল মেরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, বাড়ি থেকে বের করে নিয়ে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশকে এফআইআর করছি। বাংলাতে এই জিনিস চলবে না। কোথার থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে সব গুন্ডা নিয়ে এসছে। এই যে ঢুকছে বিজেপির নেতাগুলো সব এই করার জন্য। কলকাতায় দেখেছেন দাঙ্গা করার চেষ্টা হয়েছে, এখন শিলিগুড়ি, উত্তর বাংলা এই জিনিস করার চেষ্টা করছে। ছেড়ে কথা বলবো না কাউকে, কেউ হাতে চুরি পরে বসে নেই আমরা। মন্দিরে হাত, এটা আমাদের মন্দির, এটা আমাদের মসজিদ, এটা গির্জা, এটা সবকিছু আমাদের। পার্টি অফিসে হাত দিচ্ছে, দেখছি আমরা কোথায় কে আছে, খুঁজে বের করবো মাটির তলা থেকে।
যদি মনে করে যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলবে। এবার কাদের বক্তব্য, কে তারা? আমার তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের যদি কিছু বলার থাকে তারা আমাদের কাছে লিখিতভাবে জানাতে পারতেন। কোনো যদি অভিযোগ থাকে মানুষের জানানোর অধিকার আছে। মুখ্যমন্ত্রী, আমাদের এখানে মন্ত্রীরা রয়েছেন, আমরা রয়েছি, আমাদেরকে জানানোর সবার এভরি রাইট আছে। আমরা সকাল থেকে অফিস করি, রাত্রি অবধি 24 ঘন্টা আমরা অন আছি। কিন্তু তাই বলে একটা পার্টি অফিস ভেঙে দিয়ে চলে যাবে, এত বড় সাহস? মাস্তানি। এই 10 বছরে কোথাও এরকম হয়েছে? আমরা চাইলে বিজেপির উকড়ে ফেলে দিতে পারি, কিন্তু আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। শান্তির পরিবেশকে অশান্ত করার জন্য এই যে কলকাতা থেকে এসে বিভিন্ন ফুনকে নেতা বিজেপির, তারা যে ধরনের ব্যবহার করছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার করার চেষ্টা করছে, অনেক ধৈর্য ধরেছি। আর 1 ইঞ্চি কাউকে এখানে অ্যালাউ করবো না। বাজে কথা বললে এখানে আমাদের অফিসে আরেকবার ঘুরে তাকালে পরে হাত ভেঙে দেওয়া হবে। পুলিশ ব্যবস্থা নিতে হবে পুলিশকে। আমাদের এখানে স্টেশনের ভিতরে আমাদের 40 জন ছেলে ওয়াটার লাইনে কাজ করে। এটা নিয়ে আমরা ডিএনএমের কাছে আমরা দুবার আমরা ডেপুটেশনও দিয়েছি, কিন্তু এই মুহূর্তে এই টেন্ডারটাকে সাব টেন্ডার হিসাবে নিয়ে আমাদের সমস্ত ছেলেকে কাজে নিচ্ছে। তো তার জন্য আমরা ভিতরে সবাই একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করে, কিন্তু হঠাৎ আমাদের উপরে হামলা হয়, আমাদের অনেক কয়েকটি ছেলে ঘায়েলও হয়। তারপরে সবাইকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, নিয়ে আমাদের 3-4টা ছেলে ঘায়েল যারা হয়েছিল তাদেরকে সিভিল হসপিটালে আমরা পাঠিয়েছি। আমরা 4-5 জন এসে আমরা অফিসে বসেছিলাম। হঠাৎ রামনগর কলোনির থেকে মোটামুটি 50-60 জন ছেলে এসে আমাদের অফিসে হামলা করে। দেখতেই তো পাচ্ছেন, সমস্ত কাজ চেয়ার ভেঙে তুলে এক করে। তারা কারা যারা হামলা করলো? তারা সব বিজেপির। আর একটা অভিযোগ হচ্ছে যে আপনাদের তরফে কিছু অস্থায়ী কর্মীদের মারধর করা হয়। না, আমাদের তরফ থেকে কাউকে মারধর করা হয়নি। যদি মারধর করা হতো তাহলে আমরা এই অফিসটা খুলে এখানে 5-6 জন বসে থাকতাম না। কিন্তু দাদা, ওই বিজেপি যিনি নেতা রয়েছে উনি তো বলছিল যে ওনাদেরকে টাকা না দিতে পারাতেই এই হামলা করেছে, উনি যেটা অভিযোগ করছেন। না, এটা তো আমাদের আগাগোড়াই খালি আমাদের টিএমসির উপরে আঙুলি উঠাচ্ছে যে আমাদের টাকা। আমাদের এনজিবি স্টেশনে এরকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমাদের 40টা ছেলে 10 বছর থেকে কাজ করছে। আমাদের এটাই দাবি এই ছেলেগুলো কাজ করবে। এখন এই করোনা পরিস্থিতিতে কোথায় কাজ পাবে? এমনি কাজ নেই, মানুষের নিজের চাল জোগাড় করতে পারছে না। তার মধ্যে এই 40 জন ছেলেকে যদি বের করে দেওয়া হয়, তাদের জন্যই আমাদের লড়াই। আপনার নাম? আমার নাম বাপিনাথ, আমি এনজিবি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। আপনাদের কার কাছে আজকে ডেপুটেশন ছিল? আমাদের ভিতরে ডেপুটেশন ছিল এসএসসি। এই যে 40 জন আক্রমণ, এইখানে পার্টি না করলে মানুষ বাঁচতে পারবে না, টিএমসি জবরদস্তি করতে হবে। বেকার ছেলে পেলে এখানে বেকার ছেলে পেলে দুনিয়ার 40টা ছেলে কাজে লাগছে এখানে। আমাকে একটা কন্ট্রাক্টর বললো, দাদা আপনি কাজ করেন, আপনি যেটা হিসাব হবে আমার সাথে একটা রেট অফ কন্ট্রাক্ট আছে। আমি কিন্তু কাজ নিয়ে নিয়েছি। কাজ নেওয়ার পরে আমি কাজটা আরম্ভ করলাম। এই 9 মাস আগে যে ছেলেগুলো কাজ করতো ওই ছেলেগুলোকে ডাকা হয়েছিল, একটাও আসে নাই। না কোনো ডকুমেন্টস জমা দিয়েছেন, একটা ডকুমেন্টস জমা ছাড়া তো আমি কিন্তু কাজ করতে দিব না, একটাও জমা করে নেই। এই লোকগুলাকে টাইম পিরিয়ড হয়ে গেছে, লোকগুলাকে রাত্রে থেকে কালকে কাজ করতেছে, আজকে এসে আর হামলা করতেছে। এদের বক্তব্য যে কন্ট্রাক্টর এসে আগে পার্টির নেতাদের সাথে কথা বলুক, দুনিয়ার ডিমান্ড করে, ওরা ডিমান্ড করার পরে এরকম ভাবে কাজ করে। নেতারা কোথায় থেকে দিবে? কন্ট্রাক্টর কোথায় থেকে দিবে? দেওয়ার তো একটা রাস্তা হবে। কম রেটে কাজ নিছে, মিনিমাম ওয়েজেস ফলো করে, সরকারি নিয়ম যেটা আছে টাকা পয়সা দেওয়ার, ওইটাকে ফলো করে কাজটা আরম্ভ করা হয়েছে। তারপরে টিএমসি অফিস থেকে আইসে ছেলেগুলা, এদের লোকেরা যারা কাজ করতো গরিব, এখানকার ছেলে, পাশের ছেলে, কিন্তু সব পাড়ার ছেলে যারা আছে, যারা আগে ছিল তারাও গরিব ছেলে, কিন্তু তাদের কোনো কাজে, তারা অন্য অন্য জায়গায় কাজে লেগে গেছে। যারা বেকার ছেলে ছিল বলছে আমাকে ডকুমেন্ট জমা দিচ্ছে, কাজ করবে, কাজ করছে। ওই কাজ করছে বলে আজকে হামলা হয়েছে এর উপরে, এত হামলা হয়েছে এখানে। আপনার নাম? আমার নাম ধর্মরাজ রায়, আমি এখানকার বাসিন্দা। কি কাজ করার? ওয়ার্কিং, গাড়িতে জল ভরার কাজ এটা। দাদা, কি হয়েছিল ঘটনা? দেখুন, এখানে কি ধরনের ঘটনা ঘটেছে সেটা বিস্তারিতভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পারি যে এখানে একটা বিরাট গণ্ডগোল হয়েছে, এবং আমাদের যেখানে আইএনসিটি অফিসটা আছে সেইটা এখানকার কিছু লোকাল গুন্ডা
বিজেপির ঝান্ডাধারী গুন্ডা যারা তারা এসে ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ একটা শান্তিপ্রিয় রাজ্য, সেই রাজ্যে বিজেপির আশ্রিত গুন্ডারা এখানে এসে যে ভাঙচুর করেছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা পুলিশকে বলেছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। যত বড় ঘটনা ঘটুক না কেন, এটা আমাদের মন্দির। একটা পার্টি অফিস ভাঙচুর করা মানে সেটাকে কোনো সময় ধিক্কার জানানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আমরা সেই ধিক্কারও জানাচ্ছি তাদের, অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হয় সেই ব্যবস্থা পুলিশকে নিতে পারে। দাদা, একটা যেটা স্টেশনের যে সংস্থা কাজ করছে, এই সংস্থার ম্যানেজার, তার অভিযোগ যে তৃণমূলেরই ঝান্ডা হাতে লোকজন ঢুকে হঠাৎ করে অফিসে ঢুকে আক্রমণ চালিয়েছে। দেখুন, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। যদি ওনারা এই ধরনের অভিযোগ করে থাকে, দলীয়ভাবে আমরা সেটা নিশ্চয়ই তদন্ত করব। যদি এই ধরনের আমাদের লোকেরা যদি ওনাদের অফিসে গিয়ে সেটাও আমি নিন্দা করব যে এই ধরনের ঘটনা উচিত না। তবে আমার কাছে মানে যা খবর তাতে ওনারা এখন যেটা বলছেন ওনারা মিথ্যা কথা বলছেন। ওনারা এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আচমকা ওখান থেকে লোকজন এসে বিজেপির আশ্রিত গুন্ডারা এসে এই অফিসটা ভাঙচুর করেছে। সেটা হতে পারে, হয়তো সাধারণ মানুষও মারতে পারে, তারাই যে মেরেছে তার কোনো প্রমাণ কি ওনারা দিতে পেরেছে? যদি করে থাকে, যে আমাদের লোকেরা বলেছি তো, আমাদের লোকেরা যদি করে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা কখনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনও কাম্য না। সেটা আমাদেরকে যে খবর যে আমাদের লোকেরা করেনি, ওখানকার যারা কাজ করতে শ্রমিক শ্রেণীর মানুষ তারাই করে। আমাদের এনজিপি স্টেশনে যে এনএফটিউর যে আমাদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সিটিসির দায়িত্বে যে আছে তাদের সুপারভাইজার যে ছিল, তাদের কর্মীদের নিয়ে আজকে রেল স্টেশনে কাজ করছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা কিছু তারা অ্যাটাক করে, কোনো মতেই যেন তারা কাজ করতে না পারে। বিগত দিনেও অনেক ভয়টাই দেখিয়েছে, কিন্তু বিগত কিছুদিন যাবত দেখা যাচ্ছে তাদেরকে নানা রকম মেন্টাল টর্চার এবং শারীরিক নির্যাতন। আজকে তো যে মেরেছে, মানে কয়েকজন ইনজিওর্ড হয়ে গেছে, তার মধ্যে একজন যে সুপারভাইজার, সে তার মাথা ফেটে গেছে, কোমরে চোট লেগেছে। তাকে এখানে শিলিগুড়ি হসপিটালে নিয়ে আসার পরে সিটি স্ক্যান, এক্সরে সব করা হয়েছে, খুব ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে। এখন দেখা যাক কী হয়েছে পরিস্থিতি, ডাক্তাররা দেখছে, অবজারভেশনে আছে। আর আমরা এই নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করব, তারপরে আগামীতে কিছু কর্মসূচি চালাচ্ছে। এটা তৃণমূলের দুষ্কৃতী যারা ওখানে কাজ করছে, ইউনিয়নে যারা আছে টিএমসি, আর আমাদের ইউনিয়নে যেহেতু এরা বিজেপি করছে, সেই জন্য এরা কোনো মতেই চাচ্ছে না যে এরা আমাদের সাথে থাকুক। এদেরকে নানা রকমভাবে ভয় দেখানো হচ্ছে যে এরা আবার তৃণমূলে চলে যাক বা তৃণমূলে যেন কাজ করে, সেই জন্য বিশেষ করে এদেরকে ভয় দেখানো হচ্ছে। কেন একটা কাটমানির বিষয় আছে ওখানে, আমরা জানি, প্রতিদিন আগেও দেখে শুনেছি যে বেতন এরা পায়, সে তাদের থেকে 150 থেকে 200 টাকা কাটমানি সেই ইউনিয়নকে দিতে লাগে। কিন্তু এরা এখানে আসার পরে সেই কাটমানিটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য যে করে হোক এই কাজটা বন্ধ করার ওরা চিন্তা ভাবনা করছে। যাদেরকে আমরা আলোচনা করি, নামগুলো নিচ্ছি, সব নামগুলো আমরা সব নিয়ে কালেক্ট করি, সুস্থ টোটাল 5 জনের চোট লেগেছে বেশি, তার মধ্যে একজন খুব সিরিয়াস। তাকে আপনাদের সামনে সিটি স্ক্যান করে তাকে আগে আমরা সুস্থ করার ব্যবস্থা করি, ভর্তি করার। তারপর আগামী দিনে কী করতে হামলা চালানো হয়েছে, অনেক কিছু ছিল, রড ছিল, বাটাম ছিল, বাস ছিল, তারপরে ওই লোহার সব নানা রকম অস্ত্র ছিল। দেখেছে অনেক 200 লোক একবারে অ্যাটাক করেছে, যারা কাজ করছিল, যারা ট্রেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর যারা আছে তারা অনেক দিনের কর্মী ওখানে, তারা অনেকদিন ধরে ওখানে কাজ করে।
কোনো মতেই তাদের কাছ থেকে কাটমানি খেতে পারছে না বলে, পয়সা এক্সট্রা পয়সা নিতে পারছে না বলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। সেই নিয়ে আজকে এদের উপরে আক্রান্ত করে।